إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত দোজাহানের সরদার যার আদর্শকে বাস্তবায়ন করা
আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেই মহামানবের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি তা হচ্ছে তওবা। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বস্তু প্রাণী সৃষ্টি করেছেন, এমনকি এই পৃথিবী সহ সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে এগুলোর মধ্যে একটি, ওই গুরুত্বপূর্ণ জিনিসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের যেই 3.5 হাত বডি রয়েছে, এই বডির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে। আল্লাহ তাআলা যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডলের একটি মূল জিনিস আছে, যে জিনিসের উপরে এই পৃথিবী টিকে আছে, এই আকাশ টিকে আছে, এই চন্দ্র সূর্য টিকে আছে। আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আরও যত আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, এই ইবাদতের জগতে একটি এমন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন যে ইবাদতটা টিকে থাকলে, ঠিক থাকলে অন্যান্য ইবাদতের মূল্য আছে, তাছাড়া ইবাদতের মূল্য নাই। এভাবে যদি দেখতে যাই তাহলে সকল ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিসের একটা মূল জিনিস আছে, যে জিনিসটার উপরে ওই বস্তুটা টিকে থাকে। আর যদি ওই মূল জিনিসের মধ্যে সমস্যা হয়ে যায়, রোগ ধরে যায়, ওই মূল জিনিস যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই মূল জিনিস যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই জিনিসটা ধ্বংস হওয়া আবশ্যক। অবশ্যই ওই জিনিস ধ্বংস হবে। এই যে নবমণ্ডল ভূমণ্ডল আমরা দেখছি, এগুলো টিকে আছে তাওহীদের উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে সবকিছু টিকে আছে। যেদিন এই পৃথিবীতে তাওহীদ থাকবে না, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দানকারী কেউ থাকবে না, সেদিন এই পৃথিবী থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন তাওহীদবাদী ব্যক্তি টিকে থাকবে, ততদিন এই পৃথিবী টিকে থাকবে। যদি এই ব্যক্তিটা টিকে না থাকে, এই পৃথিবীতে আল্লাহর স্বীকৃতি দানকারী কেউ যদি না থাকে, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবী, নবমণ্ডল ভূমণ্ডল আমরা যা কিছু চোখে দেখছি আর না দেখছি, সব কিছু তার স্বস্থানে টিকে আছে, সেটা হলো তাওহীদ। তার মূল স্তম্ভ কি? তাওহীদের উপর টিকে আছে। আমরা যত ইবাদত করি, ইবাদতের জগতে যত ইবাদত আছে,
সকল ইবাদত সালাতের উপর টিকে আছে। আপনার 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে, তাহলে আপনার এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে, ইবাদতগুলোর মূল্যায়ন আল্লাহর কাছে পাওয়া যাবে। আর যদি সালাত নষ্ট হয়ে যায়, আমি সালাত আদায় না করি, তাহলে আমার জীবনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে ইবাদতের জগতে সালাত হচ্ছে মূল কেন্দ্রে রয়েছে। আপনার সালাত ঠিক, আপনার সকল ইবাদত ঠিক। আপনার সালাতে সমস্যা, আপনার ইবাদতে সমস্যা। অনুরূপভাবে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষের যেই 3.5 হাত বডি রয়েছে, এই বডির মধ্যে একটি মূল্যবান জিনিস আছে। ওই জিনিস যদি ঠিক থাকে, তাহলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর সেটা যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় 1 সেকেন্ডের জন্য, তাহলে সাথে সাথে মানুষ শেষ। তা হচ্ছে মানুষের কলব, অন্তর, হৃদয়, হার্ট। যদি কোনো ব্যক্তি হাত একটা কেটে যায়, সে বেঁচে থাকবে পৃথিবীতে। যদি ব্যক্তির পা না থাকে, সে পৃথিবীতে বেঁচে থাকবে। ব্যক্তির যদি কান না থাকে, সে বেঁচে থাকবে। ব্যক্তির যদি চক্ষু না থাকে, পৃথিবীতে সে বেঁচে থাকবে। মরে যাবে এ কথা কোনো ডাক্তার বলবে না, তার মৃত্যু আসার আগ পর্যন্ত। কিন্তু হার্ট এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার পুরো শরীরকে, পুরো বডিকে পরিচালনা করে, যেটাকে আরবিতে কলব বলা হয়, অন্তর। এটা যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ সাথে সাথে লাশ। কথা বুঝতে পারেন নাই মনে হয়? 1 সেকেন্ডের জন্য যদি হার্ট বন্ধ হয়ে যায়, সে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ওই ব্যক্তি মৃত, সে আর বেঁচে থাকতে পারে না। তাকে আর মানুষ বলা যাবে না, তাকে তখন থেকে মানুষ লাশ বলবে। তাহলে আপনার পুরা শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হার্ট। মানুষের মাথাও অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মাথার মগজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে যেগুলো দান করেছেন, সেগুলো খুব সযত্নে গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছেন, প্রোটেকশন সহ। আল্লাহ তাআলা মগজ দিয়েছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা মগজের উপরে এমন ভাবে শক্ত প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছেন যে এ মাথায় আঘাত লাগলে সহজে একজন মানুষের ব্রেনে সেটা অ্যাটাক করে না। আল্লাহ তাআলা মানুষের অন্তর দিয়েছেন, অন্তরটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এমন জায়গায় দিয়েছেন, সেটাকে খুব সুন্দর করে সংরক্ষিত জায়গায় রেখেছেন। যদি এই হার্ট ঠিক থাকে, তাহলে মানুষ দুনিয়াতে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে হাসি খুশি দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকতে পারে। আর এই হার্টে যদি সমস্যা হয়ে যায়, তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, মানুষের শরীরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই কায়নাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাখলুকাত হচ্ছে মানুষ। আর এই মানুষের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হার্ট। এই মানুষ এই পৃথিবী পরিচালনা করে, এই মানুষ এই পৃথিবীতে রাজত্ব করে। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে সবচেয়ে বেশি ক্ষমতা দান করেছেন। এই পৃথিবীকে মানুষ পরিচালনা করে। মানুষের এই 3.5 হাত বডির মধ্যে হার্ট যদি নষ্ট হয়ে যায়, মানুষের 3.5 হাত বডিটা যেমন সুস্থ থাকে না, মানুষের এই
মানুষের শরীরের ভিতরে যে হার্ট আছে এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেই মানুষ এই পৃথিবী থেকে পরিচালনা করে এই মানুষ নষ্ট হয়ে যাবে। আর এই মানুষ নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে যাবে। আজ পৃথিবীতে অশান্তি, পৃথিবীতে চুরি ডাকাতি রাহাজানি কেন হচ্ছে? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আমাদের কি নষ্ট হয়ে গেছে? অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কিয়ামতের মাঠে একমাত্র ওই সমস্ত মানুষই মুক্তি পাবে, ওই সমস্ত মানুষই সম্মান লাভ করবে যার অন্তরটা পরিষ্কার, স্বচ্ছ, রোগ থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আপনি আমাকে উত্থান দিবসে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন ব্যক্তির কোনো সম্পদ, ওয়ালা বানুন ব্যক্তির কোনো সন্তান, ব্যক্তির কোনো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ক্ষমতা এবং ব্যক্তির কোনো সন্তান কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে আপনার সম্পদ আপনার কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার কোনো উপকার করতে পারবে না, ইল্লা, তবে ওই ব্যক্তির, মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাকে আল্লাহ তাআলা সুস্থ অন্তর দান করেছেন। সুস্থ অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়? যেই অন্তরের মধ্যে পাপ নেই, যেই অন্তর নিষ্কলুষ, সকল পাপ, শিরিক, বিদআত, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, চুরি ডাকাতি রাহাজানি, মানুষের উপর অত্যাচার, যত ধরনের পাপ আছে সকল পাপ থেকে মুক্ত, এই অন্তর হচ্ছে কলবুন সালিম, সুস্থ অন্তর। এই অন্তরই একমাত্র কিয়ামতের মাঠে কাজে আসবে। এই অন্তরের অধিকারীরাই কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবে, নতুবা কেউ পরিত্রাণ পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর তওবাকারীদের মধ্যে, অন্যায়কারীদের মধ্যে, অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী হচ্ছে সেই যে পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক আদম সন্তান অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। তাহলে বোঝা যাচ্ছে যে তওবা, আল্লাহর নবীর হাদিস থেকে কথা স্পষ্ট হয় যে মানুষ মাত্রই তার থেকে ভুল হবে। মানুষ মানেই তার কি হবে? ভুল হবে। কিন্তু ভুল করার পরে তওবা করতে হবে। মানুষের অন্তরে রোগ সৃষ্টি হবে, মানুষের অন্তর রোগাক্রান্ত হবে। কিন্তু যে ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার পরে, পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে, তওবাই হচ্ছে একমাত্র
পাপের ঔষধ। অন্তরে রোগ হলে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। শয়তান এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে শয়তান অপরাধ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে না, আর আদম সন্তান অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। শয়তান ভুল করেছিল, আল্লাহ তাআলার কাছে তওবা না করার কারণে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়ার কারণে সে শয়তান হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আর আদম সন্তানও পাপ করে, তবে ওই আদম সন্তান যে পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করেন। আর যে আদম সন্তান পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে না, তার সাদৃশ্য হয়ে যায় শয়তানের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, ফিতরাতের উপরে আসে। অতঃপর অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার অন্তরটা পবিত্র থাকে, অন্তরে কোনো পাপ থাকে না। পরবর্তীতে তার বাবা মা, তার পরিবেশ, তার সমাজ, তার বন্ধু বান্ধব বিভিন্ন সিচুয়েশনে পড়ে আদম সন্তান পাপ করে, তার অন্তরে পাপ করার, তার অন্তর পাপ করে এবং পাপী হয়। একটা কথা বলে রাখি, খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে মানুষ বলতেই পাপী, মানুষ পৃথিবীতে সৃষ্টি হয় পাপী হয়ে, কোনো মানুষই নিষ্পাপ নয়, সকল মানুষ পাপী। আর ইসলামের আকীদা হচ্ছে যে না, পৃথিবীতে যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয় তখন সে নিষ্পাপ থাকে, পরবর্তীতে সে পাপী হয়, সে পাপ করার কারণে সে পাপী হয়। আর তাদের আকীদা হচ্ছে যে না, মানুষ মাত্রই পাপী এবং সে পৃথিবীতে যতই ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজের মাধ্যমে সে পাপ থেকে পরিত্রাণ পেতে পারে না। সে এত পরিমাণ পাপ করেছে, এত পরিমাণ তার পাপ আছে, সে পৃথিবীতে যতই ভালো কাজ করুক সে এই পাপ থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু মুসলিমদের আকীদা হচ্ছে যে আদম সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, পাপ করে, পাপ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার সেই পাপটাকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ হিসাবে আমাদের অপরাধ পাপ হবে, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা অনেকেই তওবা করি, পাপ করলে আস্তাগফিরুল্লাহ বলে নিলাম, ভালো কথা, কিন্তু তওবার মূল অর্থ কি আমাদের অনেকের অজানা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। অর্থাৎ আপনি কোনো পাপ কাজ করছেন, অন্যায় কাজ করছেন, আপনার ভিতরে অনুশোচনা জাগলো যে আমি অপরাধ করছি, আমি পাপ করছি। এই অনুশোচনা নিয়ে আপনি সেই কাজটাকে ছেড়ে দিলেন, এরই নাম হচ্ছে তওবা। তাহলে তওবা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে
আপনাকে যেই অপরাধে আপনি জড়িত সেই পাপ আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কৃত পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, পাপ করে অন্যায় করে নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাবিরা গুনাহ। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলার পৃথিবীতে আপনি যখন যে বিপদেই পড়েন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, যত বড়ই বিপদ আপনার উপর চাপুক না কেন, আপনাকে আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে। আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, আল্লাহর দয়ার আশা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আপনি জেনা করেছেন, আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি মানুষের ইজ্জত আবরু লুণ্ঠন করেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, গাঁজা খেয়েছেন, আরো যত অপরাধ আছে আপনি করেছেন, মানুষের চগুলখুরি করেছেন, বিভিন্ন ধরনের পাপ আপনি করেছেন, আপনার সারা জীবন পাপে জর্জরিত। এ অবস্থাতে এসে আপনি যদি মনে করেন যে আমি যত জীবনে পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তাহলে আপনি আরেকটা কাবিরা গুনাহ করলেন। আপনি আরেকটা কাবিরা গুনাহ করলেন, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, আমার রহমতের আশা রাখে, সে যত বড়ই অপরাধী হোক না কেন। আপনাদের ঘটনা জানা আছে যে বনী ইসরায়েলের একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে। ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা জেগেছে যে হায়, আমি যত পাপ করেছি আমি কি ক্ষমা পাবো, আমার কি ক্ষমা হবে, এই অনুশোচনা তার ভিতর কাজ করেছে। এবং সে আশাধারী হয়ে একজন আলেম পণ্ডিত পাদ্রীর কাছে গিয়েছে, গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে আমার কি ক্ষমা হবে, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? সেই পাদ্রী তাকে বলল যে আপনি ৯৯ জন মানুষকে হত্যা করেছেন, এরপরে আবার বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে? এটা হতে পারে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তখন সে ওই পাদ্রীকেও হত্যা করেছে। কতজন হয়েছে? ১০০ জন। ১০০ জন মানুষকে খুন করার পর তার ভিতরে সেই অশান্তি আগুন দাউ দাউ করে জ্বলছে যে আমার কি ক্ষমা হবে। এরপরে মানুষকে জিজ্ঞাসা করেছে, মানুষ বলল যাও অমুক গ্রামের মধ্যে একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি রয়েছে, সে তোমার সমাধান দিতে পারে। সে ব্যক্তি রাস্তায় বের হয়েছে। ওই ব্যক্তির কাছে তওবা করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেই কিছু দূর যেতে না যেতেই তার মৃত্যু। লম্বা ঘটনা, আমি এখানে লম্বা করে বলবো না। আল্লাহ তাআলা তার রাস্তাকে, তওবার রাস্তাটাকে সংক্ষিপ্ত করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে।
দেখেন, আপনি তো 100 জন মানুষকে হত্যা করেননি। আল্লাহ তাআলা পবিত্র, হত্যা করব কত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, ফাকাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তাহলে এত বড় অপরাধ করার পরেও সে আল্লাহর রহমতের আশাধারী হয়ে তওবার পথে বের হয়েছেন। আল্লাহ, সে তওবা তার কাছে গিয়ে ওই পণ্ডিতের কাছে শোনার আগেই সে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করেছেন। তাহলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের অতীতের সকল পাপ ক্ষমা করে দিবেন যদি তোমরা তওবা করতে পারো। তোমরা যদি তওবা করো, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। এই বিশ্বাস নিয়ে অনুতপ্ত হয়ে একনিষ্ঠ হৃদয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সকল পাপ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দেন। আশ্চর্য হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আদম সন্তান যদি অপরাধ না করত, এই আদম সন্তান যদি পাপ না করত, তাহলে আল্লাহ তাআলা এই আদম সন্তানকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়ে নতুন আরেকটা জাতি সৃষ্টি করত, যারা পাপ করত আর আল্লাহ তাআলার কাছে তওবা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। ক্ষমা, তওবা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে মানুষ যতই অপরাধ করুক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। সকল ফেরেশতাই সিজদা করলো, কিন্তু শয়তান আদমকে সিজদা করলো না। সিজদা করলো না, সে অনুতপ্ত হলো না। অনুতপ্ত না হয়ে আল্লাহ তাআলার সামনে সে যুক্তি পেশ করলো যে আমি আদমের থেকে উত্তম। কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির চাইতে আগুনের মর্যাদা বেশি। আমি মর্যাদাপূর্ণ জিনিস হয়ে কেন আমি আমার চাইতে কম মর্যাদাপূর্ণ জিনিসকে সিজদা করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। এবং সে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে চ্যালেঞ্জ করলো যে আমি এই পৃথিবীতে আপনার যত আদম সন্তান আসবে সকলকে আমি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকব। আল্লাহ তাআলা যখন তার এই কথা শুনলেন, সে বলে দিল যে আমি আপনার এই আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে পথভ্রষ্ট করতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা তার এই চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ তাআলা বললেন যে যাও, তুমি আমার এই আদমের সন্তানদেরকে তুমি পথভ্রষ্ট করতে থাকবে, করো, কিন্তু আদম সন্তান তোমার চক্রান্তে পড়ে যত বড়ই পাপ করুক না কেন, যখনই পাপ করুক না কেন, যদি আমার কাছে ক্ষমা চায় আমি আদম সন্তানকে ক্ষমা করতেই থাকব। তুমি আদম সন্তানকে পাপ করাতে থাকবে আর আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে ক্ষমা করতেই থাকব, এমনকি আমি তাদেরকে জান্নাত পর্যন্ত প্রবেশ করাবো।
ক্ষমা করে দিয়ে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন তো, মানুষ শয়তান কি আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান? শয়তান কি আল্লাহর চাইতে বেশি কৌশলী? শয়তান কি আল্লাহর উপরে চক্রান্ত করতে পারে? মানুষ, আল্লাহ তাআলা বললেন আমি আদম সন্তানকে ক্ষমা করতে থাকবো, তুমি পাপ করাও। আল্লাহর চাইতে শয়তানের ক্ষমতা বেশি নয়। আল্লাহর চাইতে শয়তানের চক্রান্ত, আল্লাহ তাআলার কৌশলের কাছে শয়তানের কৌশলের কোনো দাম নেই। আল্লাহ তাআলার যত রহমত আছে, রহমতের সামনে শয়তানের এই আদম সন্তানকে অপরাধ করানো এটা বড় কিছু নয়। আল্লাহ তাআলা কাছে 99টি দয়া আছে। আল্লাহ তাআলা 100টি দয়ার মধ্যে একটি দয়া পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন, সকল প্রাণীর মধ্যে বন্টন করে দিয়েছেন। এই একটা দয়ার সামান্য একটা অংশ পাওয়ার কারণে সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন, পিতামাতা তাকে ক্ষমা করে দেয়। সামান্য একটু দয়ার ছিটাফোঁটা পাওয়ার কারণে আকাশে যদি চিল উড়ে, তাহলে মুরগি তার বাচ্চাগুলোকে ডানার ভিতরে ঢুকিয়ে নেয়। কোনোভাবে যদি চিল তার বাচ্চাকে ধরতে আসে, জান জীবন দিয়ে তার পিছনে দৌড়ানোর চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলার কাছে 99টি দয়া আছে। আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এবং যত আশরাফুল মাখলুকাত আছে তার মধ্যে আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচাইতে বেশি ভালোবাসেন। তাহলে এই আদম সন্তান, এই নবীর উম্মত অপরাধ করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা মানুষের সকল পাপ ক্ষমা করে দিবেন। আপনি হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলে, আল্লাহ তাআলা যখন রাত হয়ে যায় তার হাত দুটি প্রশস্ত করে দেন। কেন? লিয়াতুবা মুসি আন-নাহার, যাতে যারা দিনে পাপ করেছে তারা রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু ফিন-নাহারি, আল্লাহ তাআলা তার হাত দিনে প্রশস্ত করে দেন। লিয়াতুবা মুসি আল-লাইল, যাতে করে রাত্রে অপরাধকারী দিনের বেলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সর্বদা আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। সর্বাবস্থায় আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন পাপ করে, সুম্মা তারাফা, এরপরে পাপ স্বীকার করে নেয়, সুম্মা তাবা, অতঃপর আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলতে চাই। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, ইমানদার ব্যক্তি। আল্লাহ তাআলার মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তওবা দেখেন,
তওবা করলে যে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন এবং খুশি হন, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। সে ব্যক্তি ফিরে গেলেন। কিছুক্ষণ পর আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তৃতীয়বার আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই কথা বললেন, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। চতুর্থবার এসে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিচ্ছেন, যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাকে আল্লাহর নবী জিজ্ঞাসাও করছেন না যে কেন, তুমি কি অপরাধ করেছো, তোমাকে ক্ষমা করব, তার কারণ কি, কি অপরাধ করেছো, তোমাকে কি থেকে আমি পবিত্র করব। প্রথমবারও জিজ্ঞাসা করলেন না, দ্বিতীয়বারও জিজ্ঞাসা করলেন না, তৃতীয়বারও জিজ্ঞাসা করলেন না, আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন। তার মানে হচ্ছে যে তুমি যে অপরাধই করো না কেন, আমরা জানি না, কেউ জানে না পৃথিবীর, এই অজানা অবস্থায় যদি থেকে যায় আর তুমি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই পাপ থেকে মুক্ত করে দিবে। তো তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু তার ভিতরে এমন ভাবে অনুশোচনা জেগেছে, যাহাই আমি যে পাপ করেছি, আল্লাহর নবী তো আমাকে বলছেন ফিরে যাও, কিন্তু আমি যে পাপ করেছি আল্লাহর কাছে কি ক্ষমা চেয়ে এই পাপের কারণে আমি কিয়ামতের দিন মুক্তি পাবো কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। চতুর্থবার আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিমা উতাহির, তোমাকে কোন জিনিস থেকে আমি পবিত্র করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহ নবী, ইন্নী জানাইতু, আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করেন। আমার উপর আপনি হদ, আল্লাহর যে নির্ধারিত বিধান রয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারী এবং জেনাকারিনী দুইজনকে 100 বেত্রাঘাত করো, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। তো আপনি জেনার যে শাস্তি আছে সেটা আমার উপর আপনি প্রয়োগ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, আবিহি জুনুন, এই লোক কি পাগল নাকি, এই লোকটা কি পাগল। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে পাগল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশারিবাল খামরা, দেখো তো এই লোকটা মদ পান করে মাথায় সমস্যা হওয়ার কারণে এসে কথা বলছে নাকি। একজন সাহাবী গিয়ে তার মুখে নাক লাগিয়ে দেখে এসে বলছেন, আল্লাহ নবী, সে মদ পান করেন, সে মদ পান করেনি, সে পাগল নয়, সে প্রকৃতপক্ষে জেনা করে এসে আপনার কাছে তার শাস্তির আবেদন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তাকে নিয়ে যাও, গিয়ে তাকে রজম করে মেরে ফেলো। সাহাবীরা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে রজম করা হলো। রজম করার পরে সাহাবীদের ভিতরে একটা বিষয় আলোচনা শুরু হলো যে আল্লাহ তাআলা কি মায়েজকে ক্ষমা করবেন, যে সে অপরাধ করেছে এটাকে আল্লাহ তাআলা তার ক্ষমা করবেন, জেনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মায়েজ কি তওবা করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোচনা শুনতে পেয়ে বললেন যে, শোনো, মাইজ ইবনে মালিক যে তওবা করেছে,
লাউ তাওবাতিল মাদিনা, যদি এই শহরের সকল মানুষ তার তওবা এমন তওবা করেছে যে এই পৃথিবীর এই শহরের যত মানুষ আছে যদি তার তওবাটাকে ভাগ করে দেওয়া হয় লা ওয়াসিআতহুম, তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে, সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা নিয়ে। তওবার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর, পাপটাকে ছেড়ে দিতে হবে, পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। 2 নম্বর, অনুশোচিত হতে হবে, লজ্জিত হতে হবে। 3 নম্বর, এই পাপ দ্বিতীয়বার করবে না, এরকম দৃঢ় সংকল্প করতে হবে। এরকম ভাবে নিজেকে প্রস্তুত করে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করা হয়, আল্লাহ তাআলা বান্দার সকল পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ব্যক্তি ছিলেন, তার আগের পাপ পরের পাপ সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমি কয়বার ক্ষমা চাই? আমাদের পাপের হিসাব নেই। পাপের যদি হিসাব করতে থাকি শেষ হবে না। এত পাপ আমরা করি, অথচ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এটা আমাদের চিন্তাতেও আসে না, মনেও করি না। নিজেকে বেশি ক্ষমতাবান মনে করে নিজের রক্তের দাপটে আমাদেরকে তওবা করতে হবে। আমি অন্যায় করেছি, অন্যায় স্বীকার করতেও আমরা রাজি নই। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে যেন সঠিকভাবে সঠিক অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের জীবনে যত পাপ আছে আমরা এই মুহূর্তে তোমার কাছে এই মসজিদে বসে তোমার কাছে তওবা করছি। আল্লাহ, এই ধরনের অপরাধ যে পাপগুলো আমরা করেছি আল্লাহ আর জীবনে করব না। আমরা যেন এই পাপ না করি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, এবং যেই পাপ হয়ে গেছে এই পাপ তুমি আমাদের ক্ষমা করে দাও। ভবিষ্যতে যেন আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। শয়তানের চক্রান্তে পড়ে যদি আমরা কখনো পাপ করেই ফেলি তাহলে আল্লাহ তওবা করার আগ পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দান করিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.